সো গাইজ আমি একটা ডেঞ্জারাস প্লেসে যাচ্ছি। ক্যামেরায় খুব ডেঞ্জারাস দেখা যাইতে পারে, কিন্তু বাস্তবে এরকম মনে হইতেছে না হাঁটলে। সো গাইজ এখানে নৌকায় উঠতে মন চাইতেছে আমার। চল থাকি, অসুস্থ হয়ে পড়ে যাইতে পারে তো। আল্লাহ, এই যে এখানে একটা আমসহ গাছ নিয়ে আসছে। সো গাইজ অনেক কষ্টের পরে যে জিলাপি পাইছি, তো এগুলো এখন খাবো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেহেদি সাব্বির, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সো গাইজ আজকে হচ্ছে আবার শুক্রবার, আর আমি বাড়াইছি একটু ঘুরতে। তো অনেক দিন ধরে ব্লগ বানানো হয় না, তো আজকে বিকালে একটু সময় পাইলাম, যার কারণে আমি আর সাকিব আসছি একটা জায়গায়। এই হচ্ছে ভিউ, এটার নাম হচ্ছে কপাট। তো এদিক দিয়ে নদী থেকে পানি এসে এদিকে লোকালয়ে যাচ্ছে জিকে ক্যানাল দিয়ে। তো এটা হচ্ছে কলাবাড়িয়ায়, আমি যদি ভুল না হই। তো আকাশ হচ্ছে এখন মেঘলা, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। এইমাত্র আমরা এখানে আসলাম। সাকিব এখানে বিষণ্ণতায় ভুগতেছে, এই জন্য একটু এনজয় করতেছে। গোসল করবি? তো এখানে একটা বড় বট গাছ আছে, বট গাছের নিচে একটা দোকান, এখানে মানুষ আড্ডা দেয়। সাকিব, বৃষ্টি পড়তেছে তো। বৃষ্টি যেমন তেমন, এইরকম ওয়েদার দেখলে পারে মন এমনিতেই ভালো হয়ে যায়। চল গোসল করি। এমনিতেই ঠান্ডা লাগছে, তার উপরে আবার যদি গোসল করি তাহলে পরে এবার নিউমোনিয়া হয়ে যাবে। আচ্ছা, আমার ফোনটা যদি এদিকে পড়ে যায় তাহলে কি হবে? এইভাবে খুঁজে পাবি না। দেখতে পাচ্ছেন পানির অনেক স্রোত, যে এটা দিয়ে হচ্ছে পানির স্রোতকে হচ্ছে নিয়ন্ত্রণ করা হচ্ছে। ওদিক দিয়ে পানি আসতেছে অনেক পানি, কিন্তু এখান থেকে একটু মানে স্রোত কমে যাচ্ছে। সো গাইজ আমি আর সাকিব এটার ইন্সপেকশন করতেছি। তো এটা কিভাবে বানাইছে, কিভাবে কাজ করে সেটা নিয়ে আলোচনা করতেছি। তো সাকিব হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার, আর আমি হইলাম কিছুই না। সাকিব, এটা বানাইতে কয়টা ইট লাগছে? তো গাইজ আমি একটা ডেঞ্জারাস প্লেসে যাচ্ছি। ক্যামেরায় খুব ডেঞ্জারাস দেখা যাইতে পারে, কিন্তু বাস্তবে এরকম মনে হইতেছে না হাঁটলে। তুই কিন্তু বললি না এটা বানাইতে কয়টা ইট লাগছে। তুই সিভিল ইঞ্জিনিয়ার, তুই ভালো জানিস, একটু বল। আরে ভাই, পুরাটা মানে প্লাস্টার করা তো, সেই জন্য মানে আইডিয়া করা যাচ্ছে না। আর এটার নিচে কতটুকু মানে মানে গভীরতা আছে সেটাও তো আমার জানা নাই। জানা থাকলে হয়তো বা ক্যালকুলেশন করে বের করে নেবে। সো গাইজ এখানে কিছুক্ষণ বসেছিলাম, এখন বৃষ্টি একটু জোরেই পড়তেছে, হয়তো উঠে যাইতে হবে। সামনে সামনে মাছ ধরতেছে, ওখানে যাও ভিডিও করতে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন অনেকেই ছাতা নিয়ে বসে মাছ ধরা দেখতেছে। তো আমরা এখন ওখানে যাব। আল্লাহর কি এক অপরূপ সৃষ্টি, ওদিকে বৃষ্টি হচ্ছে আর এই জায়গায় যে গাছের কারণে এখানে বৃষ্টি খুবই কম পড়তেছে। সো গাইজ এটা হচ্ছে বৃষ্টির পরের ওয়েদার। প্রায় আধা ঘন্টা বৃষ্টি হইলো, বৃষ্টির পরে এখন একদম থেমে গেছে বৃষ্টি। তো আগের তুলনায় এখন দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে জায়গাটা। এই রেইনি ওয়েদারে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা চা খাচ্ছি। সো গাইজ এখানে কিছু সময় কাটাইলাম। তো ওই পিছে অটোতে এক লোক হচ্ছে কিছু গাছ নিয়ে আসছে, তো সেগুলো দেখে সাকিব বলতেছে যে কুষ্টিয়াতে বৃক্ষ মেলায় হইতেছে নাকি, চল বৃক্ষ মেলায় যাই। তো আমরা এখন যাবো হচ্ছে বৃক্ষ মেলায়। আর গাছ কিনে দিবি তো? ইনশাল্লাহ, চলো আগে যাই, তো দেখা যাক কি হয়। বৃষ্টি ওইদিকে আবার সাথে হয়তো আসতে পারে, তার আগে এখান থেকে চলে যেতে হবে। অবস্থা একদম শেষ, বৃষ্টিতে ভিজে। সো গাইজ আমি এখন ডিসি করে চলে আসছি বৃক্ষরোপণ মেলায়, কিন্তু এখানে অনেক মানুষ, আমরা গেট দিয়ে ঢুকতে পারতেছি না। তো এদিকে হচ্ছে গেটে একদম জ্যাম হয়ে গেছে, যার কারণে আমি আর সাকিব যে এখানে দাঁড়ায় আছি। আমরা এখান দিয়ে টপকাইতে গেলাম, কিন্তু এই যে জিন্সের প্যান্ট পরে আসছি, যার কারণে সম্ভব হচ্ছে না। আমার সমস্যা হবে না যদি আমারটা ট্রাউজার প্যান্ট। সো গাইজ এই হচ্ছে এখানকার অবস্থা। আমরা একদম রাত্রে চলে আসছি। সাকিব, মাথায় ছিল না, মাথায় থাকলে আমি আরো আগে আসতাম। আমার তো মাথায় ছিল, কিন্তু সো গাইজ এই হচ্ছে মেলার অবস্থা। এখানে বিভিন্ন মিষ্টি বানানো হচ্ছে, এটা মেবি মিষ্টির দোকান। হ্যাঁ, এটা মিষ্টির দোকান। এই যে ওখানে জিলাপি বানানো হচ্ছে। জিলাপি না, সাকিব ওগুলা কি বানাইতেছে? এগুলা জিলাপি। হ্যাঁ, জিলাপি জিলাপি। এই যে এদিকে মানুষের ভিড়, স্টল পুরো ফাঁকা। সাকিব চল নৌকায় উঠি। না ভাই, নৌকায় ওঠা যাবে না। সো গাইজ এখানে অনেক ভিড়। সাকিব একটা টিকিট কেটে দৌড়ে যায়। তোমাকে অ্যালাউ করবে না এটাই। আমি এই জায়গায় সবচাইতে ছোট বাচ্চা। সো গাইজ এখানে নৌকায় উঠতে মন চাইতেছে আমার। চল সাকিব।
গাইজ ওখানে একটা মেয়ে আছে, অসুস্থ হয়ে পড়ে যাইতে পারে তো। আল্লাহ সো গাইজ ওই সাইডে হচ্ছে মেলা হচ্ছে, আর এই সাইডে হচ্ছে বৃক্ষ মেলা। তো আমরা এখন বৃক্ষ মেলার স্টলে যাচ্ছি। এই হচ্ছে এদিকে স্টল। সাকিব একটা গাছ কিনে দে না, তোরে কয়বার বলতেছি আমি। এটা কি? মালটা। এই যে এখানে একটা আমসহ গাছ নিয়ে আসছে, গাছটা কিনে দে সাকিব। আমাদের এলাকা উপযুক্ত না গাছ লাগানোর জন্য। সো গাইজ এটা হচ্ছে বন বিভাগের একটা থিম। তো এদিকে হচ্ছে পুকুর তৈরি করা হচ্ছে ছোট, যেগুলায় মাছ আছে। এই সাইডে একটা পার্ক মেরে আসলাম, তো কোনো গাছ আজকে কিনি নাই, অর্থ সংকটের কারণে কোনো গাছ কিনা হইলো না। তো এখন আমরা যাচ্ছি কিছু খেতে। চারোদিকে এত পরিমাণ ভিড় যে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, এই জন্য আমরা যে এই পাশে আসলাম। তো মেলা দেখা শেষ, এখন আমরা কিছু খেয়ে বাড়িতে চলে যাবো। কিন্তু আমরা এখন জিলাপি খাবো, কিন্তু জিলাপিওয়ালা হচ্ছে বানায় সারতে পারতেছে না। এই যে পিসে একদিকে বানাচ্ছে আর একদিকে শেষ। সো গাইজ অনেক কষ্টের পরে যে জিলাপি পাইছি, তো এগুলো এখন খাবো। একদম গরম 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 জিলাপি খাওয়া মানে বিষয়টা অন্যরকম হয়। সো গাইজ জিলাপি একদম গরম। সো গাইজ মেলায় ঘোরাঘুরি শেষ। আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।